নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ভুনা খিচুড়ি। যারা একেবারেই না পারেন তাদের জন্য এই রেসিপিটা অনেক ভালো হবে। এর জন্য আমি এখানে যে চালটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিনি গুঁড়া পোলার চাল। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ নিয়েছি। নিয়ে আধা ঘন্টা পর্যন্ত আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে একটা চালনিতে উঠিয়ে নিয়েছি। যতটুকু পানি আছে সেটা ঝরে যাবে। এর সাথে আমি যেটা দিব মুগ ডাল। এটার সাথে আমি আর কোনো ডাল মিক্স করব না। দেখতেই পাচ্ছেন একবারে ফ্রেশ যে মুগ ডালটা আছে সেটা আমি নিয়েছি উঁচু উঁচু করে। এভাবে করে কিন্তু আমি 3 কাপ পোলার চাল নিয়েছি। যারা অতিরিক্ত বেশি ডালটা পছন্দ করেন তারা 2 কাপ চাল নিলে 1 কাপ ডাল দিতে পারেন, তখন কিন্তু অতিরিক্ত বেশি ডাল হয়ে যায়। কিন্তু আমি এখানে 3 কাপ চালের সাথে 1 কাপ উঁচু উঁচু করে যদি ডালটা নিই তাহলে সুন্দর একটা সামঞ্জস্য হয়ে যায়। সেজন্য আমি নিয়েছি। আর রান্না করলে তো আপনারা দেখতেই পারবেন। এভাবে করে আমি 1 কাপ ডাল নিয়েছি। এখন এই ডালটাকে আমি ভিজাইনি, এটা কিন্তু হালকা তাপে ভাজতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তাহলে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এবং যা যা কিছু উপকরণ লাগবে তা আমি রান্না করার সময় এক এক করে দেখিয়ে দিব। আর এটা পুরোই কিন্তু নতুনদের জন্য, আমি পুরোটা প্রসেসটাই ধাপে ধাপে বুঝিয়ে দিব। আর সেজন্য ভিডিওটা একটু বড় হতে পারে, আবার বেশি বকবকও হতে পারে। যাতে আপনাদের উপকার হয় সেভাবে কিন্তু আমি ভিডিওটা করে যাব, যাতে যে কোনো ডাল দিয়েই হোক আপনারা ঝরঝরে খিচুড়িটা তৈরি করতে পারেন। তাহলে আমি শুরু করে দিচ্ছি। প্রথম চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি এখন ডালটা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম থাকবে। তারপরে হালকা তাপে এটা নাড়ার উপরে রেখে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই বুঝতে হবে আমার ডালটা ভাজা হয়ে গেছে। কিন্তু এটাতে কিন্তু দাগ লাগানো যাবে না, তাহলে খিচুড়িটা বাজে দেখা যাবে। তাহলে আমি হালকা তাপে ডালটা ভেজে নিচ্ছি। ডালটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আর দেখতেই পাচ্ছেন কালারটি কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি একটু হালকা ঠান্ডা করে মুখে নেন তাহলে সুন্দর একটা ফ্লেভার পাবেন এবং ভাজা হয়েছে কিনা তাও কিন্তু বুঝতে পারবেন। তাহলে এখন আমি এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিব। তাহলে কি হবে, ডালটা নরম হয়ে যাবে এবং সিদ্ধ হতে সুবিধা হবে। ডালটা আমি একটা বাটিতে নিয়ে পানি দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। এখন এই অবস্থায় 10 থেকে 15 মিনিট যদি আমরা রেখে দিই তাহলে ডালটা সুন্দরভাবে ভিজে যাবে এবং সিদ্ধ হতে তাড়াতাড়ি হবে। আর এই ফাঁকে কিন্তু আমরা মশলাটা কষিয়ে নিতে পারি। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। খিচুড়িটি রান্না করার জন্য গর্তে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে সরিষার তেলও নিতে পারেন। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এটা বেরেস্তার জন্য। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া দিয়ে বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তাটির কালার এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে ফেলবো। বেরেস্তাটি আমি নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে কিন্তু বেরেস্তার পুরোপুরি ফ্লেভারটা চলে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব 3 টুকরো দারচিনি আর দিয়ে দিব 4-5টি ছোট এলাচ, সেটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর সাথে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। 4-5টি লং দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি একটু হালকা ভেজে নিব, কিন্তু বাদামি করার দরকার নেই। পেঁয়াজটা মোটামুটি মজে এসেছে, এলাচি দারচিনি একটা ফ্লেভার বের হয়েছে। এখন চুলার আঁচটা আমি কমিয়ে দিব। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট করা। পেঁয়াজ বাটা আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এখন মশলাটা একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি শুকনো মশলা দিতে থাকবো। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো। গরম মশলার গুঁড়ি দিয়ে দিব 1 চা চামচ। এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণ। এটা বেশি ঝাল না, আর নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন ঝালটা। ধনিয়া গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। আমার সব মশলা মোটামুটি দেওয়া শেষ। এখন আমি একটু পানি দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম আছে। প্রায় 10 মিনিট যাবত মিডিয়াম আঁচে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যে পানিটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু আমি শুকিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব ডাল। ডালটা যতক্ষণ আমি ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেড়ে আরও দ্বিগুণ হয়ে গেছে ফুলে। সেটা আমি বলেছিলাম, ডালটা কম দেখা গেল যখন ভিজানো হবে তখন কিন্তু বেড়ে যায়। এখন আমি দিয়ে দিলাম। যারা অতিরিক্ত বেশি ডাল পছন্দ করেন এখানে আরও 1/2 কাপ পরিমাণ ডাল দিয়ে দিবেন। এখন এই ডাল অনুপাতে আমি কিছু লবণ দিয়ে দিব। লবণটা এখানে কম বেশি হলেও সমস্যা নেই। 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে ডালটা এখন আমি একটু কষিয়ে নিব।
ডালের সাথে যে পানিটা ছিল সেটা এখন আমি একটু শুকিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ডালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিটের মতো। আর যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এভাবে করে। যখন একেবারে পানিটা শুকিয়ে যাবে তখন ডালটা সিদ্ধ হওয়ার জন্য আরও আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখনও মিডিয়াম আঁচ করে যে পানিটা দিয়েছি সেটা আমি শুকিয়ে নিব। এই পানিটা যদি আমি শুকিয়ে ফেলি তাহলে কিন্তু আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। প্রথমেই কিন্তু আমি এই পানিটা দিয়ে দিতে পারতাম। আমি প্রথমে মশলার সাথে ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি যাতে ডালের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এই ডালের পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। আমি 8 থেকে 10 মিনিটের মতো আবারও সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এখন একটু ডাল দাঁতের নিচে দিয়ে দেখবেন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা বা টেস্টটা কীরকম হয়েছে। এখন যদি দেখেন সিদ্ধ হয়নি তাহলে কিন্তু আরেকটু পরিমাণে পানিটা জয়েন করা যেতে পারে। তবে মুগ ডালে বেশি পানি লাগে না, যেহেতু ভাজা হয়েছে, তারপর আমরা ভিজিয়ে রেখেছি, তারপরে 2 বার পানি দিয়ে আমরা এটাকে কষিয়েছি, তাই এটা সিদ্ধ হতে আর বাকি থাকে না। যখন এভাবে তেলটা ভেসে উঠবে কষানোর সময় তখন আমরা চালটা দিয়ে দিব। এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম করে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে। যেভাবে আমরা পোলাও রান্না করি এখন থেকে সেই স্টেপটা এভাবেই চলতে থাকবে। এটা হচ্ছে ঝরঝরে খিচুড়ি সবচেয়ে সহজ পদ্ধতি। আমি কিন্তু একসাথেও পানি দিয়ে দিতে পারতাম, প্রথমে ডাল চাল মিক্স করে তারপরে প্রথমে একটু কষিয়ে পানি দিয়ে দিতে পারতাম। তাহলে দেখা যায় অনেক সময় ঝরঝরে হয়, অনেক সময় ঝরঝরে হয় না। ডাল অনেক সময় পানিটা টেনে নেয়, অনেক সময় দেখা যায় পানিটা পুরোপুরি টানছে না। সেজন্য এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ডাল চাল আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। নিচে কিন্তু একদমই তেল এবং পানি দেখা যাচ্ছে না, একদমই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। পাশের চুলা আমি পানিটা ফুটিয়ে নিয়েছি, সেটা আমি ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা এখন বাড়িয়ে দিয়েছি যাতে সঙ্গে সঙ্গে বলক উঠে যায়। এখন দিয়ে দিব আমরা পোলাওর অনুপাতে লবণ। যেহেতু আমরা প্রথমে যে লবণটা দিয়েছি সেটা কিন্তু দিয়েছিলাম ডালের জন্য, ডালটা ঠিকঠাক মতো হয়েছে। এখন দিয়ে দেবো পোলাওর জন্য। পোলাওর জন্য বলতে কি, পানিটা যখন আমরা মুখে নিয়ে দেখবো কটা কটা হয়ে গেছে তখন ভাববো লবণটা পারফেক্ট হয়েছে, মানে যখন আমরা খিচুড়িটা নামাবো তখন কিন্তু লবণটা ঠিকঠাক মতো হবে। আর এখন যদি মোটামুটি দিয়ে থাকেন, মানে এখন ঠিকঠাক মতো আছে লবণটা, তাহলে কিন্তু নামানোর পরে লবণটা ঠিকঠাক মতো হবে না। লবণটা আমার ঠিকঠাক মতো আছে। এখন যেহেতু বলক উঠে গেছে পানিটা আমি আরেকটু কমিয়ে নিব। পানিটা যখন বলক উঠে চালের সাথে লাগা লাগা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 6-7টির মতো কাঁচামরিচ। এটা কিন্তু আমি ভেঙে দিব না, শুধু ফ্লেভারের জন্য দিব। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খিচুড়িতে ভালো লাগে। এখন নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গায়ে গায়ে কিন্তু পানিটা এসে পড়েছে। এখন চুলার আঁচটা একেবারে আমি কম করে দিব। কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। এটা পানি শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। ইচ্ছে হলে ভারী কোনো তাওয়া নিচে দিয়েও আমরা দমে দিতে পারি। এখন প্রশ্ন আসছে আমি এখানে কতটুকু পানি দিয়েছি। আমি কিন্তু পোলাও অনুপাতে পানি দিয়েছি। আমার এখানে 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি দিয়েছি। তাহলে আমরা ফিরছি 15 থেকে 20 মিনিট পরে। 20 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে পানিটা কিন্তু টেনে নিয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে দেব, নিচ থেকে উপর দিকে উঠিয়ে দেব। এখনই দেখতে পারবেন কতটুকু ঝরঝরে হয়েছে, কি সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। টেস্টটা যেমনই হোক আমরা কিন্তু পোলাও বা খিচুড়ির মধ্যে দেখি কতটুকু ঝরঝরে হয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। ঠিক এইভাবে করে যদি আপনারা রান্না করেন তাহলে কোনো সময় আপনাদের খিচুড়ি নরম হবে না। বিশেষ করে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, ডালটা যদি আগে ভাগে সিদ্ধ করে নেন, অর্থাৎ কষিয়ে সিদ্ধ করে নেন, তাহলে পোলাওটা এভাবেই ঝরঝরে হবে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা দিলে স্বাদটা বাড়বে, না দিলে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু ধনেপাতাও দেওয়া যেতে পারে, আমি ধনেপাতার বদলে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও কিন্তু বেশি নাড়াচাড়া দিলে খিচুড়ি যে চালটা আছে সেটা কিন্তু গলে যাবে। আমি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি কীরকম ঝরঝরে হয়েছে আর কতটুকু ডাল হয়েছে।
তাহলে এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 থেকে 10 মিনিট এভাবে করে রেখে দিব। তখন কি করতে হবে, আরেকটু এভাবে করে চেপে দিতে হবে, তাহলে সুন্দরভাবে আরেকটু সফট হয়ে যাবে। তাহলে পুরোপুরি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর যখন আমরা খাবো তখন পরিবেশন করে নিলেই চলবে। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার খুবই সহজভাবে ভুনা খিচুড়ির রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।